बीजेपी के नेता उसके अंदर बैठे हुए हैं और छात्रों का आक्रोश है। गुस्सा देखिए, छात्र पूरी तरह से नाराज है और ये हम तस्वीरें आपको মেধার অবমূল্যায়ন আর দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজপথে যে দাবানল জ্বলেছিল তার অগ্নিশিখায় এবার পুড়ে গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গদি। চরম নাটকীয়তা আর লাগাতার গণ আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন বিজেপি সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় স্মরণকালের অন্যতম বড় ধাক্কাটি আসে নিট এবং ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। মেডিকেল ও উচ্চশিক্ষার স্বপ্ন দেখা লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন খাদের কিনারে, তখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর চরম ব্যর্থতার দায়ভার সরাসরি গিয়ে পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। শুরু হয় দেশজুড়ে তীব্র ছাত্র বিক্ষোভ। রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের দাবানল। বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা, সুশীল সমাজের চাপ এবং রাজপথে শিক্ষার্থীদের অবিরাম অবস্থানের মুখে এক নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়। প্রবল এই জনরোষ সামাল দিতে এবং সরকারের ভাবমূর্তি রক্ষার্থে শেষ পর্যন্ত নিজের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ আন্দোলন প্রমাণ করেছে তারুণ্যের শক্তির কাছে হার মানতে বাধ্য যে কোনো অব্যবস্থাপনা। তবে বিশ্লেষকদের মতে কেবল একজন মন্ত্রীর বিদায়ী সমস্যার চূড়ান্ত সমাধান নয়। ভারতের শিক্ষা ব্যবস্থায় থাকা পদ্ধতিগত এই দুর্নীতির শেকড় উপড়ে ফেলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আন্দোলন কি সেই কাঙ্ক্ষিত স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো ভারতবর্ষ। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।